অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে আইনের খসড়া। দাবি জানান, যারা গুমের মতো ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা এ সময় তুলে ধরেন তাদের দুঃসহ অভিজ্ঞতা। আমার ভাই নীলফামারী জেলার সদরের তুবামারী ইউনিয়নের ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল, তাকে তুলে নিয়ে গুম করে মেরে ফেললেন। কি সুন্দর স্পষ্ট বলি, কিন্তু কোনো বিচার হয় না। এই জঙ্গি মামলা দিলেই ছাড়া যাবে না, আইনের মাধ্যমে ছাড়তে হবে। কেন? আমি আসিফ নজরুল ভাইয়ের সাথে বললাম, ওয়েস্টের চাপ আছে। ওয়েস্টকে আমি বললাম যে তাহলে একটা কমিটি করেন, ওখানে ওয়েস্টের লোক রাখেন। দেখেন আমাদের এই জঙ্গি নাটক করতেছেন, জঙ্গি নাটক যেগুলি হয়েছে এবং যে জঙ্গি মামলা যেগুলি দেওয়া হয়েছে, এগুলি আসলে কতখানি জঙ্গি, কতখানি যুক্তি আছে। এরকম টাল বাহানা করে কাজ করার জন্য তো আপনাদের আনা হয় নাই। আমাদের হতাশ। এখনও যদি আমাদের ওই মামলার জন্য যাইতে হয় তাহলে দুঃখজনক। আমাকে একসময় দেখিয়ে দেওয়া হলো যে আপনার একটা মানুষের টর্চার করার জন্য কত ধরনের যন্ত্রপাতি, তারা আমাকে সেটা দেখালো, বললো যে আপনি এটা না স্বীকার করলে সব ব্যবহার করা হবে। যারা গুম এবং শহীদ হয়েছেন আলোচনায় রাজনৈতিক দলের সদস্যরা আয়নাঘর মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশের দাবি জানান। এই যে গুম খুন যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন, শুধু বিচার না, ন্যায় বিচার প্রয়োজন। যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন, যারা নিরপরাধী তারা যেন অযথা হেনস্থার শিকার না হন। আমরা যাতে আবার এই ভয়ের সংস্কৃতিতে আবার যাতে ফিরে না যায়, আমরা সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত, গুম মুক্ত, আয়নাঘর মুক্ত একটা বাংলাদেশ যাতে আমরা পাই। মানবাধিকার কর্মীরা বলেন, গুম খুনের সাথে জড়িত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন ঘটনা ঠেকাতে তাই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে রাষ্ট্রকেই। আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না। নাবিলা ইদ্রিস এখন বললেন যে এই পরিস্থিতি পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার, পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার। আমরা রাজনৈতিক দলসমূহের প্রতিশ্রুতি আমাদের সামনে, সেইটা চেয়েছিলাম। আগামীর বাংলাদেশ যাতে গুম শব্দটি না থাকে, সেই জন্য আমাদের যা যা করণীয় সেই কাজ করতে হবে। এ সময় জাতিসংঘের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বলেন, তাড়াহুড়া করে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। UN Working Group on Enforced Disappearances made a visit to Bangladesh in June, and they made an offer to the advisor on law, justice and parliamentary affairs to provide technical assistance with this law. The offer was not accepted. A draft copy of the law that I have seen it raises a lot of concerns. রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে গুম খুন ফিরে আসবে বলে মন্তব্য করেন বক্তারা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।